ডিয়ার স্টুডেন্টস, আজ আমি তোমাদের 64 পেজের 4, 5 এবং 6-5 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দেখাবো। তো এই অঙ্কগুলো করতে হলে তোমাদের কিছু সূত্র জানতে হবে। তো দেখো, এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি? এ প্লাস বি, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা জানতে হবে। আর একটা এ কিউব মাইনাস বি কিউব, এ মাইনাস বি, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এই দুটো সূত্র কিন্তু তোমাদের অবশ্যই জানতে হবে। 4 নম্বর অঙ্কটা কি আছে? এ প্লাস 9/a সমান সমান 3 হলে এ কিউব প্লাস 27 এর মান কি হবে? তো দেখো বন্ধুরা, এখানে 4 এবং 5 এই দুটো অঙ্ক কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তোমরা খুব ভালোভাবে কিন্তু প্র্যাকটিস করবে। এ প্লাস 9/a সমান সমান 3, বা তো কি করতে হবে? লসাগু করতে হবে। এখানে হরের লসাগু করতে হবে, ভগ্নাংশের যোগ আছে, তো এর নিচে কিছু নেই মানে 1 আছে, তো 1 আর এর লসাগু করলে এ হবে, ঠিক আছে? আর তোমরা তো জানো যে হর দিয়ে হরের লসাগুকে ভাগ করতে হয়, আর ভাগফলের সাথে লবটা গুণ করতে হয়। তাহলে আমরা 1 দিয়ে যদি এ কে ভাগ করি তাহলে এ হবে, আর এ গুণ করলে কি হবে? এ স্কোয়ার, প্লাস এ দিয়ে এ কে ভাগ করলে কি হবে? এ দিয়ে যদি আমরা এ কে ভাগ করি তাহলে কি 1 হবে, 1 দিয়ে 9কে গুণ করলে 9 সমান সমান 3, ঠিক আছে? বা কি করব? কোনাকুনি গুণ করব। তো 1 দিয়ে এটা গুণ করলে হবে এ স্কোয়ার প্লাস 9, আর এ দিয়ে 3কে গুণ করলে কি হবে? 3a, বা এ স্কোয়ার, এই প্লাস 3a ডান পাশ থেকে বাঁ পাশে আসবে, তাহলে হবে কি -3a, আর প্লাস 9 যা আছে তাই, এদিকে কিছু থাকলো না মানে কি 0, ঠিক আছে? এবার দেখো, সুতরাং কার মান চাইছে? এ কিউব প্লাস 27 মান চাইছে, তাই তো? তাহলে এখানে একটা সূত্র আসবে। কি আসবে দেখো, এ কিউব প্লাস 27কে লিখতে পারি 3-এর ঘন, ঠিক আছে? 3-এর ঘন 27, 3 তিরিকা 9, 3 লং 27। তাহলে এখানে একটা সূত্র হলো এ কিউব প্লাস বি কিউব। তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্রটা লক্ষ্য করো, কি আছে? এ প্লাস বি, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে সূত্রটা বসাবো, এ প্লাস বি, এ স্কোয়ার মাইনাস এ বি, বি বলতে 3, তাই না? এ বি প্লাস বি স্কোয়ার, বি বলতে হচ্ছে 3 তার স্কোয়ার। তাহলে কি আছে? এ প্লাস 3 যা আছে তাই, আর এ স্কোয়ার মাইনাস 3a প্লাস 3-এর বর্গ কত? 9, ঠিক আছে? এবার লক্ষ্য করো, এখানে এ প্লাস 3 যা আছে তাই লিখব, গুণ, দেখো এ স্কোয়ার মাইনাস 3a প্লাস 9, দেখো এ স্কোয়ার মাইনাস 3a প্লাস 9 এর মান কত? এর মান 0 পেলাম, তাই তো? তাহলে এখানে কি লিখব? 0। এবার তোমরা জানো যে 0 দিয়ে আমরা যদি কাউকে গুণ করি তাহলে কি 0 হবে। তাহলে 0 দিয়ে এ প্লাস 3 সংখ্যামালাকে যদি আমরা গুণ করি তাহলে কি হবে? 0ই হবে। বুঝলে? এটাই উত্তর। 5 নম্বর অঙ্কটা কি আছে? এ বাই বি প্লাস বি বাই এ সমান সমান 1 হলে এ কিউব প্লাস বি কিউব এর মান কি হবে? হিসাব করে লিখি। এ বাই বি প্লাস বি বাই এ সমান সমান কি আছে? 1। তাহলে এখানে লক্ষ্য করো, এখানে ভগ্নাংশের যোগ করতে হবে। তাহলে এ আর বির যদি লসাগু করি তাহলে কি হবে? এ বি। এবার কি করতে হবে? হর দিয়ে হরের লসাগুকে ভাগ করতে হবে, আর ভাগফলের সাথে লবটা গুণ করতে হবে। তাহলে বি দিয়ে যদি আমরা এ বিকে ভাগ করি, এ বিকে আমরা যদি বি দিয়ে ভাগ করি তাহলে বি বি কেটে যাবে, তাহলে কি পড়ে থাকবে? এ থাকবে, তাই না? তাহলে উপরে তো একটা এ আছে, তাহলে এ আর এ যদি আমরা গুণ করি তাহলে কি হবে? এ স্কোয়ার হবে। তাহলে এখানে কি লিখবো? এ স্কোয়ার, প্লাস এ দিয়ে যদি এ বিকে ভাগ করি, এ বিকে যদি এ দিয়ে ভাগ করি, এ কেটে যাবে, পড়ে থাকবে বি, আর একটা বি উপরে আছে, উপরেরটার সাথে গুণ হবে, তাহলে বি বি গুণ হলে কি হবে? বি স্কোয়ার। তাহলে এখানে লিখব বি স্কোয়ার সমান সমান 1, ঠিক আছে? এবার দেখো, বা কোনাকুনি গুণ করব, তাহলে এটা হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার,
আর 1-এর সাথে এবি গুণ করলে এবি। এবার কি করব বন্ধুরা, ডান পাশে যে প্লাস এবি আছে না, এটাকে আমরা বাঁ পাশে নিয়ে আসবো। তাহলে এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার সমান সমান 0। ঠিক আছে, এবার কার মান বের করতে হবে, এ কিউব প্লাস বি কিউব। আচ্ছা, এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি, এ প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, তাই তো? তাহলে এ প্লাস বি যা আছে তাই, আর এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এর মান কত পেলাম বন্ধুরা, এর মান পেলাম দেখো 0। তাহলে এখানে কি লিখবো, 0। এবার 0 দিয়ে আমরা যাকেই গুণ করি না কেন কি হবে, 0 হবে। তাহলে 0 দিয়ে এ প্লাস বি এই যে সংখ্যামালাটা আছে একে গুণ করলে গুণফল কি হবে, 0 হবে। এটাই উত্তর। 6-এর 1 নম্বর অঙ্কটা কি আছে, 1000 এ কিউব প্লাস 27 বি টু দি পাওয়ার 6। আচ্ছা, 1000, তো 1000 আমরা জানি 10 গুণ 10 গুণ 10 কী হয়, 1000 হয়, তাই তো? তো 1000-এর বদলে আমরা লিখতে পারি 10-এর ঘন। তাহলে এখানে লিখব 10 এ তার উপরে কিউব, তাহলে 10-এর ঘন 1000 আর এর কিউব এ কিউব হয়ে গেল প্লাস। আচ্ছা, 27, 27 আমরা জানি 3 গুণ 3 গুণন 3 মানে 3-এর ঘন, 3-এর ঘন করলে 27 হবে, 3 তিরিকা 9, 3 লং 27। তাহলে এখানে লিখব 3 আর এখানে লিখব বি, ভিতরে রাখবো স্কোয়ার আর বাইরে দিব কিউব। এখানে লক্ষ্য করো 3-এর ঘন 27 আর বি স্কোয়ার আর বাইরে 3 আছে, তাহলে কি হবে, বি টু দি পাওয়ার 6। তোমরা জানো যে ব্র্যাকেটের ভিতরের পাওয়ার আর বাইরের পাওয়ার গুণ হয়, তাহলে কি হবে, বি টু দি পাওয়ার 6 হবে। বুঝলে? তাহলে এখানে একটা সূত্র পেলাম, কি সূত্র পেলাম বন্ধুরা, এ কিউব প্লাস বি কিউব। আচ্ছা, এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি, এ প্লাস বি, এ বলতে 10a প্লাস বি, বি বলতে 3b স্কোয়ার, এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ, এ বলতে 10a, এ বি, বি বলতে 3b স্কোয়ার, স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, বি বলতে 3b স্কোয়ার তার স্কোয়ার। ঠিক আছে, এবার এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দেব। তাহলে 10a প্লাস 3b স্কোয়ার, আর এখানে এই বর্গটা 10ও পাবে এও পাবে, তাই না? তাহলে 10-এর বর্গ কত হবে, 100, এ স্কোয়ার মাইনাস 3 10-এ কত হবে, 30 এ বি স্কোয়ার প্লাস 3-এর এখানে দেখো এখানে স্কোয়ার আছে, বোঝা যাচ্ছে না, তোমরা একটু বুঝে নিও। ঠিক আছে, 3-এর বর্গ কত হবে, 9, আর এখানে বি স্কোয়ার বাইরে স্কোয়ার, তাহলে বি টু দি পাওয়ার কী হবে, 4। বুঝলে? তাহলে উত্তর কত পেলাম, উত্তর পেলাম 10a প্লাস 3b স্কোয়ার 100 স্কোয়ার মাইনাস 30 ab স্কোয়ার প্লাস 9 বি টু দি পাওয়ার 4। 2 নম্বর অঙ্কটা কি আছে, 1 মাইনাস 216 জেড কিউব। তো 1-এর আমরা ঘন দিতে পারি, 1-এর ঘন 1 হবে, আর 216 হচ্ছে কি 6 গুণ 6 গুণ 6 মানে 6-এর ঘন। ঠিক আছে, 6-এর ঘন করলে কত হবে, 216। তাহলে এখানে লিখব 6 জেড তার হোল কিউব। ঠিক আছে, তাহলে 6-এর ঘন 216 আর জেড কিউব হয়ে গেল। তাহলে এখানে একটা সূত্র পড়লো বন্ধুরা, এ কিউব মাইনাস বি কিউব। এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তাই তো? তাহলে লিখব এ মাইনাস বি, বি বলতে 6z, এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ, এ বলতে 1, বি বলতে 6z, এ বি প্লাস বি স্কোয়ার, বি বলতে 6z তার স্কোয়ার। এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট বসাবো। ঠিক আছে, এবার কি আছে, 1 মাইনাস 6z যা আছে তাই থাকবে, আর 1-এর বর্গ করলে 1 হবে, যোগ 1-এর সাথে 6z গুণ করলে কি 6zই হবে, প্লাস এই বর্গটা 6ও পাবে জেডও পাবে, তাহলে 6-এর বর্গ কত হবে, 36 আর জেড স্কোয়ার। এটাই তোমাদের উত্তর। তাহলে উত্তর কত পেলাম, উত্তর পেলাম 1 মাইনাস 6z ইন্টু 1 প্লাস 6z প্লাস 36 জেড স্কোয়ার। 3 নম্বর অঙ্কটা কি আছে, এম টু দি পাওয়ার 4 মাইনাস এম। তো এখানে আমরা এম কমন নিতে পারি, তাহলে এম কমন নিলে কি থাকবে, এম কিউব থাকবে। দেখো এম 4টা থেকে একটা কমন নিলে 3টা থাকবে,
মাইনাস, একটা থেকে একটা চলে গেল, তাহলে এখানে থাকবে 1। ঠিক আছে, তাহলে আমরা কিভাবে লিখতে পারি, এম, এটা লিখব এম কিউব মাইনাস 1 কিউব। ঠিক আছে, কারণ একের ঘন একই হবে। তো এখানে একটা সূত্র পড়লো, কি সূত্র পড়লো, এ কিউব মাইনাস বি কিউব। এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি, এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এম, এম মাইনাস 1 এম স্কোয়ার প্লাস 1-এর সাথে এম গুণ করলে এম হবে, প্লাস 1-এর বর্গ 1। তাহলে উত্তর কত পেলাম, উত্তর পেলাম এম ইন্টু এম মাইনাস 1 ইন্টু এম স্কোয়ার প্লাস এম প্লাস 1। ঠিক আছে, 4 নম্বর অঙ্কটা কি আছে, 192 এ কিউব প্লাস 3। তো দেখো বন্ধুরা, এখানে আমরা 3 কমন নিতে পারবো। দেখো 3 দিয়ে আমরা যদি 192কে ভাগ করি তাহলে কত হবে, 3 6 18, 1 আর 2 12, 3 4 12, কত হবে, 64 হবে। তাহলে 192 থেকে আমরা যদি 3 কমন নেই তাহলে কি হবে, 64 হবে, 64। আর এ কিউব যা আছে তাই, প্লাস এখানে 3 আছে, 3 কমন নেওয়া হয়েছে, তাহলে এখানে কি হবে, 1 হবে, তাই না। এবার 3 64 এ কিউব, তাহলে আমরা লিখতে পারি 4a তার কিউব প্লাস 1-এর কিউব তো আমরা দিতে পারি, কারণ 1-এর কিউব একই হয়। আচ্ছা 64 মানে কি, 4 4 16, 4 16 64, তার মানে 4-এর ঘন। তাহলে 64-র বদলে আমরা কি লিখতে পারি, 4-এর ঘন লিখতে পারি, তাই না। এবার 3 যা আছে থাক, এ কিউব প্লাস বি কিউব। এখানে দেখো 4a কে যদি তোমরা এ মনে করো আর 1কে যদি তোমরা বি মনে করে নাও, তাহলে এখানে একটা সূত্র হচ্ছে এ কিউব প্লাস বি কিউব। এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি, এ বলতে 4a, এ প্লাস বি, বি বলতে 1, এ প্লাস বি এ স্কোয়ার, এ বলতে 4a তার স্কোয়ার, স্কোয়ার মাইনাস এ বি, এ বলতে 4a, বি বলতে 1, 4a স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, বি বলতে 1 তার স্কোয়ার। এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট বসাবো। ঠিক আছে, তাহলে বাইরে 3 যা আছে থাক, এখানে 4a প্লাস 1। আচ্ছা এখানে লক্ষ্য করো কি আছে, স্কোয়ার আছে, তাহলে এই স্কোয়ারটা 4ও পাবে এও পাবে, তাহলে 4-এর বর্গ কি কত হবে, 4-এর বর্গ 16, আর এ স্কোয়ার মাইনাস এটা হচ্ছে 4-এর সাথে 1 গুণ করলে 4a প্লাস 1-এর বর্গ 1। তাহলে আমরা উত্তর কত পেলাম, উত্তর পেলাম 3 ইন্টু 4a প্লাস 1 ইন্টু 16a স্কোয়ার মাইনাস 4a প্লাস 1, 16 a টু দি পাওয়ার 4 এক্স কিউব প্লাস 54 এ ওয়াই কিউব। তো এখানে লক্ষ্য করো, প্রথমে কমন নিতে হবে। তাহলে দেখো 16 2 দিয়ে ভাগ যাবে, 54 2 দিয়ে ভাগ যাবে, তাহলে 2 নেওয়া হলো। এখানে এ 4টা, এখানে এ একটা, তাহলে একটা এ কমন যাবে, তাহলে 16 থেকে 2 কমন নিলে কত থাকবে, 8। এ 4টা থেকে একটা কমন নিলে এ থাকবে 3টা, আর এক্স তো যা আছে তাই, প্লাস 54 থেকে যদি আমরা 2 কমন নিই তাহলে কত থাকবে, 2 দুগুণা 4 14, 7 দুগুণা 14, 27 থাকবে, তাই তো 27। এখানে কমন নেওয়া হয়ে গেছে, তাহলে এখানে পড়ে থাকবে শুধু ওয়াই কিউব। বোঝা গেল। এবার লক্ষ্য করো বন্ধুরা, এখানে আমরা একটা সূত্র বানাতে পারবো, 8-এর ঘনমূল হচ্ছে 2, এখানে 2ax তার হোল কিউব যদি আমরা বসাই তাহলে কি হবে, 2-এর ঘন 8, এ কিউব এক্স কিউব, বুঝলে, প্লাস এখানে কি লিখব, 3y তার হোল কিউব, তাহলে 3-এর ঘন 27 আর ওয়াই কিউব, বুঝলে। এবার এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট বসাবো। এবার এখানে লক্ষ্য করো বন্ধুরা, এখানে এ কিউব প্লাস বি কিউবের সূত্র আছে, তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি, এ বলতে এটা 2ax, এটা হচ্ছে এ, প্লাস বি, বি বলতে 3y, এ প্লাস বি এ স্কোয়ার, স্কোয়ার মাইনাস এ বলতে এটা, বি বলতে 3y, তাই না। এ বলতে হচ্ছে 2ax, তাহলে স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, বি বলতে 3y তার স্কোয়ার। ঠিক আছে, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট বসাবো। এবার লক্ষ্য করো কি আছে, 2a আর 2ax প্লাস 3y যা আছে থাক,
এবার লক্ষ্য করো এখানে যে স্কোয়ারটা আছে এই স্কোয়ারটা সবাই পাবে, 2ও পাবে, এও পাবে, এক্সও পাবে, তাহলে 2-এর বর্গ কত হবে 4, আর এ স্কোয়ার এক্স স্কোয়ার, বুঝলে? মাইনাস এখানে 3 আর 2 যদি আমরা গুণ করি তাহলে কত হবে 6 এ এক্স ওয়াই, প্লাস 3-এর বর্গ কত হবে, 3-এর বর্গ 9 আর ওয়াই স্কোয়ার, বুঝলে? তাহলে উত্তর কত পেলাম? উত্তর পেলাম 2a ইন্টু 2ax প্লাস 3y ইন্টু 4a স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস 6a এক্স ওয়াই প্লাস 9y স্কোয়ার।